চায়ের কাপে চুমুক দিতে দিতেই আমি হারিয়ে গিয়েছিলাম আমার শৈশবে। কত স্মৃতি চোখের সামনে ভেসে উঠল, মনে হচ্ছিল এই তো সেদিনের কথা। আহা, সেই সোনালি দিনগুলি কোথায় চলে গেল। এই যে দেখছেন পুকুর, এই পুকুরটাতেই আমি সাঁতার শিখেছি। মনে পড়ে গেল কেমন করে সাঁতার শিখেছি, কেমন করে গোসল করেছি, এই সমস্ত কথা। আর এই যে দেখছেন বাঁশঝাড়, এই বাঁশঝাড়টা তখনও ছিল, এখনও আছে। আমি ছোটবেলায় কি করতাম, এই বাঁশের কচি পাতার সাদা অংশটুকু চিবিয়ে খেতাম। তো একটা বাঁশের কচি পাতা ছিঁড়ে সাদা অংশটা খেয়ে দেখলাম কেমন লাগে। সেই ছোটবেলার স্বাদই আমি খুঁজে পেলাম। সকালবেলা দেখতাম এই বাঁশের পাতা দিয়ে এই পুকুর ঘাটে মহিলারা থালা বাসন মাজতো, পিতলের কলসি মাজতো, আর বলতো বাঁশের পাতা দিয়ে পিতলের কলসি মাজলে অনেক ঝকঝক করে। আসলেই তাই, আমিও তাই দেখতাম। ভর দুপুরে এই বাঁশতলায় আসতে খুব ভয় করত। বাঁশের একটা শনশন শব্দ আর দুইটা বাঁশ একসঙ্গে জড়ো হয়ে করকর একটা শব্দ হতো। ভয়ে আমার গা ছমছম করত। আমি দুপুরবেলা এই বাঁশঝাড়ের নিচে আসার সাহস পাই নাই। বাঁশঝাড়ের নিচে বসে সেই সমস্ত কথাগুলি মনে হচ্ছিল, আর শৈশবে ফিরে যাবার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তা তো আর সম্ভব না। তো যাই হোক, কিছুক্ষণ বসে থাকলাম, হাঁটাহাঁটি করলাম, ঠান্ডা হাওয়ায় বেশ ভালোই সময় কাটছিল। এই যে দেখছেন ঘাট, এই শান বাঁধানো ঘাট তখন ছিল না। তারপরেও পুকুরটা অনেক পরিষ্কার ছিল। আমরা গোসল করতাম, আর এইভাবে এই জায়গায় দাঁড়িয়েই আমি এইভাবে বড়শি দিয়ে মাছ মারতাম। চেষ্টা করলাম একটু, কিন্তু মাছ ধরল না। এই পুকুরে একবার এত পুঁটি মাছ হয়েছিল, গরমের মধ্যে পুকুরের কিনার দিয়ে একাই উঠতো, আমি হাত দিয়ে দিয়ে পুঁটি মাছ মারতাম। সেই কথাগুলিও মনে পড়ে গেল। আমি সাঁতার কিভাবে শিখেছি সেই কথাটা এখন বলি। এই পুকুরে অনেক ঝাপাঝাপি করেছি, সবাইকে সাঁতার কাটা দেখে আমি চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো একজন বলল যে পিঁপড়া খেলে নাকি সাঁতার কাটা যায়। তো ওনার কথা শুনে আমি সত্যি সত্যি একটা গ্লাসে শরবত বানিয়ে রাখলাম রাত্রে। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলি পিঁপড়া মরে আছে। তো আমি ওই পিঁপড়া সহই শরবতটা গিলে ফেললাম। এখন মনে পড়লে হাসি পায়। তো যাই হোক, এইভাবে চেষ্টা করতে করতে সাঁতার একসময় শিখলাম। সাঁতার শেখার পরে আমরা দল বেঁধে এই পুকুরে নেমে পড়তাম। সবাই মিলে সারাদিন সাঁতার কাটতাম আর গোসল করতাম, আর বাতাবি লেবুর বল দিয়ে ঘন্টার পর ঘন্টা ঝাপাঝাপি করে খেলতাম। একসময় মায়ের ধৈর্য হারিয়ে যেত। মা কী করতো, একটা লাঠি নিয়ে এসে বলতো, চলে আয়, আর কত গোসল করবি। ভয়ে আমরা দৌড়ে চলে আসতাম, আবার কখন নামও সেই অপেক্ষায় থাকতাম। তো এখন ভাবছি সেই শাসন করার আর কেউ নাই, বাধা ধরার কোনো নিয়ম নাই। এখন যদি আমি ঘন্টার পর ঘন্টা গোসল করি, বাধা দেওয়ার কেউ নেই, কিন্তু তারপরেও সাহস হয় না। এই সমস্ত কথা এখানে বসে ভাবছিলাম। অনেক গল্প করে ফেলাম, এবার আসি, টাটা।